নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা পরিবার নিয়ে বেরোচ্ছি একটু কলকাতায়। কলকাতায় কোথায় সেটা আমি বলতে পারছি না, নাম আমি ভুলে গেছি। আমাদের বাড়িতে যে নেভি দাদা আসতো, যে কমান্ডার, ওনার বাড়িতে ওনার কালকে জন্মদিন। সে উপলক্ষে আমরা বাড়ি থেকে আমি, রিয়ার মা, রিয়া, আমাদের তিতলি, আমাদের রাজ, এদিকে জামাইবাবু, এদিকে মরুদি, আমরা সবাই একজনে বেরোচ্ছি। আর আমাদের ছোটো বৌমা, আমাদের ত্রিধার, আমার মায়ের মায়ের আর ত্রিধার বর্তমানে একটু জ্বর আছে, তাই নিতে পারলাম না। ভাই বাড়ি থাকছে, মা বাড়ি থাকছে, বৌমা বাড়ি থাকছে, আর আমাদের দুজনা আছে, এই বাড়িতে আছে। তো চলুন আজকে বেরোচ্ছি। আজকে রাতটা থাকবো, কালকে জন্মদিন অ্যাটেন্ড করে আবার বেরিয়ে যাব। জন্মদিনটা দুপুর হয়ে যাচ্ছে বলে কালকে বেরিয়ে যেতে পারবো। তো সবাই আসুক, সবাইকে নিয়ে বেরোবো। সবাই গাড়ি আসবে কখন? কি কিনেছিস? আর জামা কাপড় অনেক কিছু। কি কিনেছিস? কয়টা সেট নিছিস? ছটা। ছখানা। আজকে যাবো, রাত্রে থাকবো, সকালে চলে যাবো। ছখানা সেট? হ্যাঁ, আমি তো 5টা নিচ্ছি। অলরেডি আমরা পৌঁছে গেছি দুলালের বাড়ি। দুলালের দিদি আর আমি এখান থেকে আমরা গাড়ি চাপবো। একদম যেতে যেতে অনেক কিছু দেখানো হবে। আর কলকাতার উপর দিয়ে আমরা যাবো রাজারহাট। সুন্দর একটি জায়গায় যাচ্ছি। চলো আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়ি, অনেক দূরের রাস্তা তো। ঠিক আছে, সাবধানে থেকো। আর পৌঁছে ফোন করবা। টাটা। এদের একটু জ্বর, কালকে থেকে অলরেডি তৈরি, আমরা যাওয়ার জন্য রেডি। কি বলছে ডাক্তার? কি বলছে? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ইডলি অসুস্থ। চাপবে। চাপো। ওই যাবে লাগাচ্ছে কোন দিকে? আমি যাব না। এই যে আমি মামা। মুখে হাত দিয়ে কাঁদছে। ভালোভাবে থেকো। দিদার শরীরটা খারাপ, ওই জন্য নিতে পারলাম না। পরিকল্পনা অন্য ছিল। এত গরম দিচ্ছে। মায়ের যা গরম, তারপরে বাচ্চা মানুষ, এদিকে মায়ের শরীর খারাপ, এদিকে আমাদের দিদারও শরীর খারাপ, ওই জন্য নিতে পারলাম না। চলুন, আমি আজকে যাবো, রাত্রে থাকবো, আবার কালকেই ব্যাক করছি। দিদা তো এখন বুঝতে শিখেছে, অনেকটাই বোঝে। ওকে নিয়ে তো টুকিটাকি বেরোনো হয়। আজকে খুব কষ্ট লাগছে, ওর শরীরটা খারাপ, নিতে পারলাম না, আর এত কান্না করছে। তো যাই হোক, এখন আমাদের বেরোতে হবে। আমি কোন রিক্সে কি যাবো? এত বড় একটা গরম, তারপরে এত দূরের রাস্তা, বাচ্চা মেয়ে। দক্ষিণেশ্বর মন্দির। ওই যে দক্ষিণেশ্বর মন্দির। ওই যে মন্দির, ওই যে ঘাট। এই যে দক্ষিণেশ্বর মন্দির, এই যে দক্ষিণেশ্বর মন্দির, এটা দক্ষিণেশ্বর মন্দির। সকালে বেরিয়েছি তো, কিছু খেয়ে নি। কি খাবে? একটা পাতুরি আর দুটো চিকেন। চিকেন কষা করব। চিকেনে কটা করে? একটা পিস, একটা প্লেটে 4 পিস থাকে। তাহলে একটা প্লেটে চিকেন। আমার তিতলি হয়ে যাবে। হ্যাঁ, চিকেন কারি করে দিচ্ছি। ও পেঁয়াজ ছাড়া থাকতে পারে না। ভেটকি মাছের পাতুরি খুলছি। হ্যাঁ আছে, আমার একটা আছে, আমার 2 ভাই। দেখি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এবার আমরা বেরিয়ে যাই, যে দাদার সঙ্গে দেখা করি, তারপরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন জায়গা? খুব সুন্দর, বিশাল সুন্দর লাগছে। আর ওই যে জেঠু
জেঠু আমাদের দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে, সামনে জেঠু রয়েছে। ধরেই নামি, ধরেই নামি। আরে বাবা দুলাল এগুলো কি আরে আমার এটা আরেকটা মেয়ে আর এইটাই তো খুশবু তা কেমন আছো? কেমন আছো? একদম দারুণ আছি এখন কেমন লাগছে ভাই? আরে খুব ভালো অনেকটা উৎকণ্ঠার দিকে তাকিয়ে রয়েছে ভাইরা কখন আসবে, 200 কিলোমিটার জার্নি করে। আরে আর আমরা পৌঁছে গেছি। তো আমি যেতাম যে দারুণ জায়গা। এসব জায়গা হচ্ছে হাই সোসাইটির জায়গা। জায়গা আমরা তো গ্রাম গায়ে থাকি, সত্যি মানে এগুলো সব ফালতু কথা হ্যাঁ হাই সোসাইটি মামা পদ্ম বাগান দেখো। এই তো পদ্ম বাগান। আছে হাই সোসাইটি লোগো আছে এখানে ওই দেখো ওই দেখো দাও দাও ডাউ দাও। এই দিকেটা না হুম। ওই দিকটা পুরো ঘাসটা হ্যাঁ এটা গলফ কোর্স আচ্ছা। গলফ খেলে না হ্যাঁ 18 লম্বা গলফ কোর্স কিন্তু আচ্ছা এখন আচ্ছা পুরো মেইনটেনেন্স নেই কিছু এখানে তো নেই। মাছ আছে। থাকতেই পারে আছে প্রচুর মাছ আছে। এখানে কাঠ মাছ আছে। কাঠ মাছ আছে, নিয়ে আসতাম এইভাবে যাইবো, এইভাবে বড়শি নাচিয়ে শোল মাছ হয়ে যাবে। শোল মাছ, লাটা মাছ, কই মাছ এগুলো হয়ে যাবে এখানে। উঠবে দারুণ না? এটা গোটাটাই কি ওটা উপরে আচ্ছা চলো উপরে এইটা একটা বেডরুম হ্যাঁ। এখানে আসা মানে বিশাল ব্যাপার। দাদা আমাদের জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, তার জন্য দাদাকে সবার আগে ধন্যবাদ জানাবো। আর দাদা অনেক দিন ধরে বলছিল যে ভাই আমি কোথায় থাকি একবার চলো। এটা কিন্তু দাদার বাড়ি নয়, দাদার বাড়ি অন্য জায়গায়। সেখানে আমরা এখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরোবো। তা চলুন, পরিবেশটা দারুণ লাগলো। সামনে কি সুন্দর দেখো। এটা হলো অ্যাকচুয়ালি গলফ কোর্স কিন্তু মেনটেন হয়নি অ্যাকচুয়ালি যে কোম্পানি এটা বানাচ্ছে ওইটা অলমোস্ট ডুবে গেছে আচ্ছা আচ্ছা সুন্দর না? আমাদের তিতলি খুব এনজয় করছে কিন্তু এখানে। তিতলিকে না নিয়ে আসলে ও যে কি করতে, এগুলো দেখে পরে ভিডিওতে প্রচুর কান্নাকাটি করতে কিন্তু। বিশেষ করে তুই কি জানিস, কি? আমাকে তিতলি ছোটবেলা থেকে অভ্যাস আছে। ওর মামা বাড়িতে ঘরের দুয়ারে গেলেই পেয়ে যাচ্ছে, আর সেইটাই এখানে এসে পেয়ে গেছে। ও মানে আসলে ও ওইটাই বেশি ভালো, ওইটা তো দেখেছে। ভালো লাগছে? ভালো লাগছে? তিতলি কত শুনি, তিতলি কেমন লাগছে? ও তো 2-3 বার স্লাইড করে গেল দেবীপুর পেয়ে গেছে। তুই উঠেছিলি? ওদের একটু নাও ভালোই লাগছে। খালি গরমটা না থাকলে আরো ভালো হতো এটা শীতকালে ভালো লাগছে। কেমন আছো ভাই না? মুখ ভালো আছে, আপনারা কেমন আছেন? ফার্স্ট ক্লাস। এই যে ইলাম বাজারের রসমালাই, থ্যাংক ইউ। আমার দুলাল ভাইয়ের গাছের আম, ম্যাঙ্গো। দারুণ ব্যাপার। আরে ঢুকে এসো ওখানে কিন্তু এই যে কি হয়েছে সোনা? তো আজকে আমি আজ যে দাদার বাড়িতে এসেছি, আজ বিগত 2 বছর ধরে আমাদের সঙ্গে ফোনের সঙ্গেই যোগাযোগ করেছে আমার এই দাদা, যিনি হচ্ছে ডিফেন্স কমান্ডার নেভির। বলেছে ভাই আমি তোমাদের ভিডিও দেখি, সদাই সর্বদা দেখে আমি আপ্লুত হই, আর সেই দেখে তোমাদেরকে খুব খুব ভালো লাগে। তাই এত বড় একটা মনের মানুষ আজকে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়ে দাদা পৌঁছে গেছে আমাদের ইলাম বাজারে। সেই থেকে আমাদের সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছে। আজকে সেই দাদার পরিচয়টা একটু দেব। দেখুন এনার অ্যাওয়ার্ড, ইনি হচ্ছে অফিসার অ্যান্ড ম্যান অফ দ্য ইন্ডিয়ান নেভি। থ্যাংক ইউ ফর ইয়োর সার্ভিস। এত বড় একটা মনের মানুষকে পেয়েছি, সত্যি আমাদেরকে এই আশীর্বাদ দিয়ে আজ ওনার বাড়িতে আমি পৌঁছাতে পেরেছি, আমরা সবাই সপরিবারে। তাই এই জন্য দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক নমস্কার জানাই। আজকে আমাদের দাদার জন্মদিনে আমরা এসেছি, আর আজকে তো না কালকে আছে কালকে জন্মদিন। তো সত্যি খুব ভালো লাগছে। এমনি তো সচরাচর পরিবার নিয়ে
সম্ভব মানে টাইম পাই না। তো দাদা অনেকদিন ধরে বলছে যে ভাই একবার হলো এসো, সপরিবারে চলে এলাম। একটু খারাপ লাগছে, আমার ভাই বউকে আমি আনতে পারলাম না, আর ভাইটিকে আনতে পারলাম না, বাড়িতে ফাঁকা রেখে আসা যায় না, তাই এলাম। দাদাকে পেয়ে খুব খুশি হলাম। আমাদের রিয়া, আমাদের তিতলি তো দারুণ খুশি হয়েছে। আর আমাদের রিয়ার মা, আমার দিদি একটু সবসময় বাড়িতেই থাকে, কাজকর্মে ব্যস্ত, মাঝে মাঝে নিয়ে আসলে এদেরও মনটা ভালো হয়, তার জন্যই আসা। আর দাদাকে সারপ্রাইজ বলে না কি বলি, ସରପ୍ରାଇଜ ତା ମଝିରେ ମୁଁ ଗୋଟେ କଥା କହିବି, ମୋ ଭାଇନାକୁ ଦେଖିକି ଯେତେ ବଡ ମନେ ହଉଛି ତାଠାରୁ ବହୁତ ବହୁତ ବଡ ତାଙ୍କର ମନ। ଆଉ ସେ ମନ ଦେଇକି ଆମକୁ ଏଇଠିକି ଆଣିକି ପହଞ୍ଚିଦେଲେ, ଆଉ କହିଲା ଭାଇ ତମେ ମାନେ ଯେତେ ଅଛ ମୋ ରିଲେଟିଭ ଭଳିଆ। ରିଲେଟିଭ କଣ, ମୋ ଭାଇ ତ ମୋର ଇଏ ଭାଇ। ହଉ ତ ସେଇଟା ମନେ କରିକି ଦାଦା ପାଖରେ, ବଡ ଭାଇନା ପାଖରେ ଥିବି, ସଦା ସଦା ବେଲେ ଅନ୍ତରେ ଥିବି, ଆଉ ଭାଇନା ବି ଆମ ସାଙ୍ଗରେ ଥିବେ। ଆପଣମାନେ ସବୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ଯେତେ ଦିନ ବଞ୍ଚିଥିବି ସେତେ ଦିନ ମାନସ ପାଇ, ଆଉ ଯେତେ ସେବା ଦେଇକି ଦିନ କାଟୁଛି ସଦାବେଳେ ସେଇ ସେବାରେ ଆମେ ଜଡ଼ିତ ଥିବି, আর ଆପଣମାନେ ସଦାବେଳେ ଆମ ସାଙ୍ଗରେ ଥିବେ। হ্যাঁ এবার এসের মতন হবে না তো, যাই হোক বন্দে ভারতে বন্দে ভারত। সেই সিন সারা জীবন মনে থাকবে। বন্দে ভারতে এরকম গরম জল দিয়েছে আর এরকম দিয়েছে, এটা অ্যাকচুয়ালি সত্যি কথা জানতাম না যে এগুলো ছিঁড়ে ডুবিয়ে খেতে হয়, জানতাম না। শুধু গরম জলটা খেয়ে এটা পকেটে পুরো বাড়ি নিয়ে এসেছিলাম, যে দেখি এর ভিতরে কি আছে। আমাদেরটা আমরা খেয়ে নিয়েছি, আমরা তো জানি আমাদেরটা আমরা খেয়ে নিয়েছি, উনি আর খাইতে পারেনি। এই গরম জল এরকম ভাবে গরম জল, আমার চা তুমি এটা গরম জল কেন? আমরা তো অন্য সিটে না গোটা গোটা ওই যে একটা রয়েছে না? আলাদা মানে এবার মাথাটা ছিল, এবার মাথাটা কি ভালো লাগছে? এটা জুস ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে। হয়ে গেল যাইবো, ফার্স্ট রাউন্ড অলরেডি কমপ্লিট, ঠিক আছে? আমার দিদিকে দিয়ে কিন্তু টেস্ট করাবো, জাজেস্ট করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক তারপরে আছে। আমাদের সার্ভ করবে কেমন হয়েছে বলে, কি কম আছে না আছে দিদি বলবে। ও এক্সেলেন্ট, ঠিক আছে, দারুণ। বাবা চলে আসলাম ঘুরে। জেঠু ঝালমুড়ি নিয়ে আসলাম। না তুমি খাও খাও খাও, ঝালমুড়ি তুমি তো ভালো খাও, খাও। এই বাবা, পিসিও ভালো খায়। আর ওখানে যে চিংড়ি পকোড়া হচ্ছে ওটা কে খাবে? ভালো লাগছে? মুখে দিতে দিতেই তো বলছো দিদিরে দাও, দিদিরে দাও। আমার দিদি যখন চেয়ে খাচ্ছে, আমাকে একটু দিও। হ্যাঁ তার মানে ভালোই হয়েছে। মানে বাকি ফুলকপি গুলো গরম করতে হবে। না 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 তুমি নাও। আর ভাই আর রিকের জন্য আচ্ছা দিদি আপনি নিয়েছেন? বাবা একটু যাবো। তিতলির জন্য চিকেন নিয়ে আসো তো, তিতলির chicken। আচ্ছা নিয়ে আসি, আচ্ছা, নিয়ে আসি। রান্না বান্না কেমন হয়েছে দারুণ হয়েছে। মামি? আর যেহেতু এই যে দই দিয়ে বেগুন দিয়ে করেছে, দই বেগুন, ফাটাফাটি। এটা দারুণ লাগছে কিন্তু। এ থালা এখানে আনতে হবে। কিরকম নেবে? আমি সব আমাদের কায়দা আছে না। আরো লাগলে আরো দাও। কোথায় দেবো? এখানে দাও আর তিতলি। একটাই আর plate একটা থাকবে। দিতে আর লাগবে না। ব্যাস আর আনবা না, আর আনবা না, আর আনবা না। এদিন নিয়ে আসবো তোর জন্য। না না আনবা না। ওর আলাদা খাবার আছে, খাবার আছে। পুরো ড্রাই ফ্রুট, যেটাতে কি ওর ওজন যাতে না হয়। এই পাশে না। টানো টানো, দুই হাতে টানো, টানো, পাও ই করো, হ্যাঁ। কিন্তু জল টানো, জল টানো, দুই হাতে জল টানো, জল টানো, দেখো এই করছে না, জল টানো। এখন একটু যাচ্ছি কিছু কেনাকাটা করতে, দাদার জন্মদিন তো, তার জন্য আমরা একটু বেরোচ্ছি, দেখি ইলামবাজার থেকে কিছু আনা হয়নি সেরকম ভাবে। তো এখানে আজকে তো দাদার জন্মদিন, জন্মদিনের জন্য আমি সবাইকে নিয়ে জামাইবাবু, দিদি, রিয়া, আমাদের সবাইকে নিয়ে আমরা একটা মলে যাবো। মলটার নাম কি আমি জানি না, আর সব কিছু আমরা তো দেখি নাই, আর এদেরকে দেখাইও নাই। আমরাও দেখতে যাচ্ছি, অথচ কেনাকাটাও করতে যাচ্ছি। একদম ঠিক। তো সেই জায়গাটা হচ্ছে নিউ টাউনে, এখন আমরা আছি বৈদিক ভিলেজে, এখান থেকে যাচ্ছি আমরা নিউ টাউন। কি বলছে মামি? এটাতে 18 লিটার জল ধরে?
লিটার জল ধরে, কত বড় একটা জলের ট্যাঙ্কিতে 18 লিটার জল ধরে। মানে 18টা দেখছে আর 3টে শূন্য ছিল, পাশে ওঠে মনে হয় দেখতে পারে। আমরা শপিং মলে চলে আসলাম নাকি? কেমন গরম কলকাতায়? সাংঘাতিক গরম, আমাদের ওখানের থেকে এখানে প্রচুর গরম বেশি। হ্যাঁ সে তো গরম হবে। কমে যাচ্ছে দেখছো? কলকাতার গরম 4 ডিগ্রি সবসময় হাতে। আচ্ছা রাস্তা কোন দিকে? ওই সামনে না ওই দিকে আছে? সামনে সামনে। সামনে আসো, সবাই আসো, সাইড নিয়ে আসো। কলকাতা শপিং মলে এই প্রথম সবাই আমাদের আমার রিয়া দিদির তিতলির তো ভাবছি দাদার জন্য একটা ঘড়ি কিনবো, তার জন্য আগে এখানে এলাম, দেখি কিরকম। 30,000। একটু কালারফুল না? আর ব্ল্যাক এইটা দেখ, ওনার উনি তো উঁচু লম্বা, ওনার নিচে মোটা, এটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা নেবো? ভালো লাগছে, ভালো লাগছে তো দাদি? ভালো লাগছে খুশি? শীতকালের ব্যাপারটা হাসতেছে, ব্যাপারটা কি যেন একে এত দূরে নিয়ে আসি, কিছু না দিলে হবে? বিশাল হাসি কিন্তু। এটা ধরো, এটা ধরো। আচ্ছা বলি একা একা চলো চলো, আমাদের কেনাকাটা কমপ্লিট করলাম, এবার আমরা সোজা চলে যাবো। সোজা গিয়ে দাদা তো সব কিছু রান্নাবান্না করে বসে আছে আমাদের জন্য, বারে বারে ফোন করছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। তো চলুন ওখানে যেয়ে দেখা হচ্ছে। মানে এতক্ষণ গরমের ভিতরে ছিলাম, এখন ঠান্ডা বেরোলাম। পাথরের দেশ, আমরা থাকি একটা সুন্দর একটা রাঙামাটির দেশ, তার ভিতরে অক্সিজেন ভর্তি, আর এখানে গরমে গরম। আমরা বাজারঘাট করে নিয়ে চলে এসেছি, যাই দাদার ওখানে। যাই হোক, এমন একটা শুভ দিনে দাদার কাছে আমরা চলে এসেছি, আর দাদাও খুব খুশি, আর সেই দাদার খুশিতে আমরাও খুব খুশি। তো আজ এই মানে সুন্দর শুভ দিনে আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট আমার দাদার জন্য। থ্যাংক ইউ। ইরে বাপ রে, আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আয়ুষ্মান বাবু, আয়ুষ্মান বাবু। আচ্ছা, তোমরা ফার্স্ট টাইম আমার বাড়িতে এসেছো, তো আমি তো খালি হাত দেবো না। আচ্ছা, দেখে নাও, খুলে খোলো 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 খোলো। দেখছি আমাকে তাকিয়েছো কেন? এটা কাকে কোনটা পছন্দ লাগছে? শার্ট প্যান্ট কাপড়া তোমার, ওর, রাজ অ্যান্ড পঙ্কজ। হ্যাঁ, এটা কার? খুলে দেখো খুলে দেখো খুলে দেখো, পুরো খুলো, খুলে দেখো, না দেখলে কিরকম হবে? বাড়ির লোক যখন বন্ধু বান্ধব ফার্স্ট টাইম আসে বাড়িতে, এগুলো সব দিতে দেয়। আমি বলছিলাম কি দাদা, হুম? দাদা এইটা না বিয়ের জন্য বাবা। আরে 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 কেন? জন্মদিনে একটা তো প্রণাম পাবেন দাদা। না, বড়রা তো প্রণাম পায় পায় না। প্রথমবার সবাইকে দেওয়া হয় আমার, প্রথমবার যে বাড়ির লোক আসে ওদেরকে দেওয়া হয়। তোমার না, দাও দিদি দিদি দাও। আর এটা ত্রিধার জন্য, তোমার জন্য তো কিছু করেন। তবে দাদাকে সবার আগে বলবো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে জিজু। অ্যাকচুয়ালি রক্তের সম্পর্ক থাকলেই শুধু সম্পর্ক হয় না, সম্পর্ক একটা অন্তরের সঙ্গে একটা কানেক্টিভিটি একটু অন্যরকম হয়। আর দাদার সঙ্গে যতদিন ধরে পরিচয়, দাদা এটা সেটা আমাদের দিতেই রয়েছে।
আজকে দাদার জন্মদিনে ভাবছিলাম না যে আসতে পারবো, তো অনেক কষ্ট করে এলাম। দাদা অনেকবার করে বলেছে, দাদা ভাই তোমাদের আসতেই হবে পরিবার নিয়ে। তো যাই হোক আমরা চলে এলাম। তো আমাদের যে কি দেবো দাদাকে সেটা আমরা ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, আজকে মানে কি বলবো ভেবে না পেয়ে তারপরে এটা যেটা আনলাম সেটা আমরা দেখলেন, আনলাম। আপনারাও দেখলেন। কিন্তু আর দাদা যতটুকুই দেবো দাদাকে ততটুকুই আমাদের কাছে কম। কম হবে। আর একটা কথা বলবো, এই বন্ধন আমরা সবসময় আমরা সবাই মিলে আমার আত্মীয় স্বজন আমার পরিবারকে নিয়ে দাদার সঙ্গে বন্ধনটা অটুট রাখার চেষ্টা করবো। যাই হোক একটা কেক নিয়ে আসি। হ্যাঁ দাদা আরে না হ্যাঁ কেন? না না, আমাদের ফ্যামিলিতে বার্থডে সেলিব্রেশন নেই। ওই যে হয় না কি আগের কালে কার বার্থডেতে কে মারা গেল, তো ফ্যামিলিটা হয় না। তো এক্স্যাক্টলি আমি বলছি যে আমাদের অন্নপ্রাশন নেই। অন্নপ্রাশনের দিনে আমাদের কেউ একজন ওই দিনেই মারা গেছে, যখন ওই 6 মাসে না 5 মাসে অন্নপ্রাশন করে না, ওই দিনই মারা গেছে। সেখান থেকে আমাদের অন্নপ্রাশন তুলে দিয়েছে। আমরা সবাই মিলে একটা গান গাই। চলো সবাই 1 2 3 হ্যাপি দাদা এটা চিংড়ি কষা চিংড়ি, এটা মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে লাউ পালক শাক, আলু পোস্ত নতুন ধরনের, আর এটা মটন কিমা। নিউ মডেল। দারুণ ছিল। দাদা মানে কি বলবো এটা ইন্টারন্যাশনাল অলগা ধরনের পুরো প্রিপারেশন। মিট্টু দেখো কি করছে এরা। তো রান্না বান্না কমপ্লিট হয়েছে, আমরা এখন সবাই খেতে বসবো। সাইডে বসো। ভাত খেতে বসবো, খালে খালে ভাত চলে এসছে, তাদের 6 জন। ওই যে তুমি বসো। বসবো বসবো বসবো, আমার আমার অলগা খালি ভালো আছে। অল্প অল্প দেবে না? এই ভাতটা খাবো না। চিরামা জায়গা তুমি আমি আবার খালি দুটো কাঁচা লঙ্কা অল্প করে দেবে। আলু পোস্ত খাবো বাস। দারুণ হয়েছে কিন্তু। দারুণ দারুণ দারুণ। রান্না বান্না খুবই ভালো হয়েছে। স্বাদ তো দারুণ হয়েছে। দাদার হাতে রান্না অপূর্ব। দিদি না হ্যাঁ, পোস্ত কিরকম লাগছে? পোস্তটা একটু অন্যরকম লাগছে, একটু নারকেল নারকেল লাগছে। হ্যাঁ, নারকেল দেওয়া হয়েছে। নারকেল দিয়েছো? বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, ভালো লাগছে তো। পুঁই শাকটা মাছের মাথা দিয়ে করেছো না? এটা বেশি ভালো লাগছে আমার। দারুণ হয়েছে না? প্রথম হলো ওটা পুঁই শাক না, লাউ শাক। লাউ না? লাউ তো দারুণ হয়েছে। লাউ লাউ আর পালক মিশা। শাকটা যেটু সেই রান্না করছি। ওরাও যে আমি শাক দিয়েছিলাম, এসেছিল পুঁই শাক দিয়ে। দাদা শাকটা মনে হয় দারুণ রান্না করছে। স্পর্শ কাটছে। চিংড়ি মাছটা হ্যাঁ, যেমন ঝাল তেমন নুন আর তেমন স্বাদ, সেরকম স্বাদে গন্ধে অতলি দিয়ে খুব সুন্দর করছে। বাহ। রস খেলে? আচ্ছা, রস কি লাগলো? না খেলে দাদা কষ্ট করবো না। ব্যাস সত্যি দাদা মটন কিমা। অল্প অল্প টেস্ট করো তো। মেক্সিতে করে। না ওটা দোকান থেকে কিমা করে। একবারে ও কিমা করে। সেই আমরা যেরকম করি। boneless কিমা। আচ্ছা 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 দেখি। তো যাই হোক আমরা কালকে বাড়ি থেকে বেরিয়েছি। দাদার এখানে আসতে আসতে আমাদের 4:30 5টা বেজে গেছে। ওখানে দাদার কাছে এখানে এসে দেখা করে আমরা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দাদার এখানে এসে আনন্দ করলাম, সব কিছু করলাম। রাত্রেবেলা গিয়ে আবার রুমে গেলাম। রুমের থেকে এখানে সকালবেলায় এসে দাদার সঙ্গে একটু সাইড ঘুরলাম। সাইড ঘোরার পর আমরা চলে গেলাম মলে। মল থেকে এখানে এসে দাদার সঙ্গে আড্ডা মারলাম। হ্যাপি বার্থডে যেমন হোক তেমনই বানালাম। আর খাওয়া দাওয়া তো কী বলবো, দারুণ দারুণ। সব কিছু মিলিয়ে আপনাদের সামনে সব কিছু তুলে ধরলাম। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা বাড়ির দিকে বেরোবো। তো জানাবেন কিছু বলবেন? একটা কথাই বলবো,
পৃথিবীটা তো গোল, যেরকম সন্ধ্যাবেলা পাখি উড়ে যার যার গন্তব্যে চলে যায়। তো কি বলবো, দাদার জায়গায় আছে, আমরা চলে যাবো আমাদের জায়গায়। তো কিছুক্ষণের জন্য চলে এসেছিলাম দাদার কাছে। তো দাদার কাছে এসে এতটা ভালোবাসা পেয়েছি যে দাদাও আজকে যে ওয়েডিং ভিলেজে থাকে, সত্যি মনে করার মতন। চিরদিন যেন এই বন্ধনেই আমরা সবাইকে নিয়ে থাকতে পারি। আশীর্বাদ করবেন। দাদা অনুমতি দিতে হবে, এবার আমরা বেরোবো। চলো। খারাপ তো লাগবে, মানে অত এনজয় করলাম আর ভালো লাগলো, তোমরা এলে যাওয়ার টাইমে তো ভালো। আচ্ছা তোমরা আমার দিদি দিদি যাবে না আচ্ছা, তো নিমন্ত্রণ করে যাচ্ছি নিজের মতন করে, কিন্তু টাইমের কোনো ফ্যাক্টর না, যখন মন চাইবে চলে যাবো, ঠিক তো? অবশ্যই যাবে হ্যাঁ তো করতেই হয়। আর সবাইকে নিয়ে ভালো লাগবে। আমার বাড়িতে আবার যেতে হবে। অবশ্যই অবশ্যই সবাইকে নিয়ে যাবে না সবসময় ভালো থাকবো। হ্যাঁ, এবারে সবটাই ভাবছি খুশি ভালো লাগছে। এবার আমরা কর্মজীবনে বহু বিজি থাকি, তো অনেক সময় হয়তো আপনার ফোন আমরা ধরতে পারি না, কাজে যখন থাকি। তো কিছু মনে করুন না। আচ্ছা দাদা, তাহলে 2-3 মাস পরে যাওয়া হচ্ছে নাকি? নভেম্বর, আমি ইংরেজি বুঝি না। আগে তিতলি দে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস, 5 মাস। 4 মাস। ভাই 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 মন খারাপ করবে না। হ্যাঁ আরে কেন এটা কি বললে হয়ে যায়? এনজয় করলাম, ভালো লাগবে আর কি। তাহলে তো যাবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ভালোভাবে থাকবে দিকে নিয়ে। ভালোভাবে থাকবে। এখানে খাবার জায়গা ছিল, এটা খাবার দেবা দে, সম্মান করতেছে। একদিনের জন্য যেও, মাঝখানে এতদিন পর, এতদিন না, 5 মাস না, 5 মাস না, মিডিলে একবার যাবা চলে কিন্তু যাচ্ছে। একদিনের জন্য। ঠিক আছে? আসি দাদা, ভালো থেকে তুমি সবসময়। নো প্রবলেম, চিন্তা নেই। একদম একদম। দেখবো, চেষ্টা করবো। না চলে যাও, কোনো অসুবিধা তো নাই তো। হুম। আস। ঠিক আছে, আসি। তো সত্যি কথা বলতে কি, বিশাল একটা মায়া জড়িয়ে গেল, আর কষ্ট নিয়ে ফিরছি। দাদার কাছে সময় কাটালাম, এত সুন্দর আনন্দভাবে কাটালাম, এই যাবার সময় মনটা একদম ভারী হয়ে গেল। তো যাই হোক, মানুষ জীবনে এটাই তো প্রকৃতির নিয়ম, মায়া ছাড়া সংসার চলে না, সেই মায়ায় আমরা সবাই আবদ্ধ। না? বৃষ্টি শুরু হয়ে গেল যে, বৃষ্টি শুরু হয়ে গেল, আনন্দের খবর। এখনই বলছিলাম ঝিরিঝিরি বৃষ্টি হলে ভালো হতো। তো এত গরম ছিল, আর আমরা আমাদের দেশে ঢুকতে না ঢুকতেই ঠান্ডা আবহাওয়া। কেন, তুমি কি বিদেশ গেছিলা নাকি? আমাদের কাছে বিদেশ। কেননা আমরা বাড়ি থেকে তো বেরোতে পারি না, এইটুকুই আমাদের কাছে অনেক। প্রচন্ড হারে জল। কিছু দেখা যাচ্ছে না সামনে। এক সাইডে চলো। তাহলে তোমরা কি ঢুকবা না আরো চলে যাবো? না, একবারে চলে যাই, গাড়ি ঘোরাবে বলতেছে। আচ্ছা বেশ। আসবা। আচ্ছা রেখে। চলে আসি। দিদি আসলা? হ্যাঁ। হ্যাঁ, তখন বললাম রে 11টা বেজে যাবে আস্তে আস্তে। চলে আসি। তো দাঁড়াই নাই তো, এখন যাই হোক, সে কালকে বেরিয়েছি, যতটা পেরেছি আপনাদেরকে দেখিয়েছি।
আমার মনে হচ্ছে যে না এই ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে বেরিয়েছিলাম, দিদিকে জানাবো সবাই নিয়ে বেরিয়েছিলাম। তুমি ভালো আছো? জ্বর কমেছে তোমার? রাগ করেছে, আর কথাই বলবে না, কই দেখি 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 কথাই বলবে না ও। দেখি দেখি কি হয়েছে মা তোমার? ঘুমাচ্ছে না সোনা পাখি? তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা খুব ভালোভাবে বাড়ি পৌঁছেছি আর খুব সুন্দরভাবে ঘুরলাম। সবাই ভালো থাকবেন। গুড নাইট, টাটা।